আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব একটা ছোট্ট একটা বিজনেস নিয়ে। একদম ছোট্ট একটা ব্যবসা। যে ব্যবসাতে প্রতি মাসে আপনারা কম করেও ৫০ থেকে ৳৬০,০০০ আপনারা ইনকাম করতে পারবেন ঘরে বসে। হ্যাঁ, এটা সত্য। ঘরে বসে আপনারা প্রতি মাসে ৫০ থেকে ৳৬০,০০০ ইনকাম করতে পারবেন। এই ব্যবসার নামটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। কিন্তু একটা কথা বলি, যারা বিজনেস করতে চান, চাকরির জন্য যারা ঘুরতেছেন, অনেক বেকার পোলাপান আছে যারা পরীক্ষা দিয়েছেন, যারা ভালো রেজাল্ট নিয়ে ভালো একটা কোম্পানিতে চাকরির জন্য ঘুরতেছেন বা সরকারি চাকরির জন্য ঘুরতেছেন। আমি তাদের জন্য বলতেছি, চাকরির পেছনে না ঘুরে ছোটখাটো একটা বিজনেসের পেছনে যান। চাকরি করে কোনো সময় সফলতা আসে না। আর একটা ছোটখাটো বিজনেসে আস্তে আস্তে বিজনেসটা যখন বড় হবে, দেখবেন আপনি বড় একটা মাপে আপনি পৌঁছিয়ে যেতে পারবেন। বিজনেস এমনই একটা জিনিস, যে ব্যবসা এমনই একটা জিনিস, যারা বিজনেস করছে, যারা চাকরি পিছনে না ছুটে যারা ব্যবসা করছে, আজকে তারাই লাভবান। আমি নিজে একটা ব্যবসায়ী। আমি যখন ব্যবসা শুরু করি তখন কিন্তু আমার মূলত ২টা লাখ টাকা আমার পুঁজি ছিল। আমি আজকে লাখ লাখ কোটি কোটি টাকা আমি ইনকাম করতেছি। আমি কিভাবে ইনকাম করতেছি? আমি পড়াশোনা করে আমি তো ভাবতে পারতাম যে না, আমি একটা চাকরিতে যাব বা একটা চাকরিতে জয়েন করব, মাসে ৩০,০০০ ৪০,০০০ টাকা আমি স্যালারি অ্যামাউন্ট আমার ব্যাংকে ঢুকবে, বা আমি সেটা নিয়ে প্রফিটটা সে অনেক সুন্দরভাবে হবে। এটা তো আমি চাই না। আমি চাইছি কি, আমার লক্ষ্য ছিল যে আমি ছোটখাটো একটা বিজনেস করব। বিজনেসটা আস্তে আস্তে উপরে নিয়ে যাব, অনেক বড় হাই লেভেলে নিয়ে যাব, যাতে আমার মার্কেটটা যাতে সবদিকে ছড়িয়ে যায়, এবং কি সবাই যাতে আমাকে বুঝতে পারে এবং জানতে পারে যে না, বিজনেসটা করলে কি, বিজনেসে প্রচুর প্রফিট আছে, এটা মাথায় রাখবেন, প্রচুর প্রফিট থাকে। যে বিজনেসটার কথা আমি এখন বর্তমানে বলতেছি আপনাদের কাছে, এই বিজনেসটা যদি আপনারা করতে পারেন, যদি আপনারা মনে করেন যে বিজনেসটা করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা প্রচুর লাভবান হবেন। আপনাদের লাগবে মাত্র ৩০ থেকে ৪০,০০০ টাকা পুঁজি। আর বিজনেস করতে হলে টাকাটা বড় কথা না, আপনাদের প্রথমে লাগবে সাহস এবং মেধা। একটু যদি টেকনিক খাটাই, যদি আপনারা বিজনেসটা করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা প্রচুর লাভবান হবেন। আর এখন বর্তমানে যেটা পল্লী গ্রামের থেকে ৩০-৪০ হাজার টাকা দিয়ে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা ইনকাম করা ইজিলি, একদম সহজ ব্যাপার। অনেকে মানুষ আছেন যারা বিজনেসটা বোঝেন না, চাকরি পেছে ছুটতেছেন, তাদের জন্য বলতেছি, গ্রামের বেকার যারা আছেন, তারা ছোটখাটো একটা বিজনেসটা শুরু করেন। বিজনেসটা প্রচুর প্রফিট এবং প্রচুর লাভবান হতে পারবেন এই বিজনেস করে। হ্যাঁ, আমি সে বিজনেসটা নিয়ে এখন আলোচনা করতেছি। আপনার কাছে ক্যাশ আপনার কাছে ক্যাশ যদি বেশি না ৪০ থেকে ৫০ হাজার টাকা থাকে বা ৩০ হাজার টাকা থাকে, আপনারা প্রথমত যে বিজনেসটা গ্রামে শুরু করতে পারবেন, সেটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড ফোনের বিজনেস। হ্যাঁ, আপনারা বলতে পারেন, ভাই সেকেন্ড হ্যান্ড ফোনের বিজনেসটা কিভাবে হয়? ভাই, এটা ঘরে বসে আপনি ১০ জন ফ্রেন্ড সার্কেল আছে, গ্রামের অনেক মানুষ আপনাদের চেনে, আপনার কাছে পুঁজি আছে ৪০ হাজার টাকা, আপনি গ্রামে আছেন, আপনি ঢাকা শহরে আসেন, এসে ভালো সেকেন্ড হ্যান্ড শোরুম আছে ফোনের, ১০,০০০ করে ফোন কিনে, ১০,০০০ করে ভালো স্মার্টফোন হবে, সেকেন্ড হ্যান্ড ইউজ ফোনগুলো ১০,০০০ করে ফোন কেনেন, ৩০,০০০ টাকা দিয়ে ৩টা ফোন কিনে নিয়ে যান। আপনি ৩টা ফোন কিনে নিয়ে যাই, যখন আপনি এই ফোনগুলা যখন গ্রামে, যখন অনেকে আছে যে দেখেন ইউজ ফোনের পরে চাহিদা বেশি, নতুন ফোন কিনতে পারে না, ইউজ ফোন ভালো একটা কোয়ালিটির ফোন যখন মানুষের চাহিদা থাকে, তখন কিন্তু সেই ফোনটা কেনার জন্য তারা অনেক আগ্রহী থাকে, কোয়ালিটি ভালো ফোন। আপনি প্রতি সপ্তাহে আপনি ৩টা করে ফোন সেল দেন, একেকটা ফোনে ৩ থেকে ৪ হাজার টাকা লাভ আসবে। ১০,০০০ টাকা কিনছেন, ১৫,০০০ টাকায় সেল দেন। ১০,০০০ টাকা কিনছেন, ১৩,০০০ টাকায় সেল দেন। ৩,০০০ টাকা লাভ থাকুক ৩টা ফোনে। প্রতি সপ্তাহে ৩টা ফোন যদি আপনি সেল দিতে পারেন, বা ১০ দিনে ৩টা যদি ফোন সেল দিতে পারেন, তাও এখানে ১০,০০০ টাকা। ৩,০০০ করে হলে ৯,০০০ টাকা, ৪,০০০ করে হলে ৩ ৪ ১২,০০০ টাকা, ৫,০০০ করে যদি লাভ আসে, তাও ১৫,০০০ টাকা ১০ দিনে। কেন ভাই আপনারা বিজনেস কেন করবেন না? আস্তে আস্তে দেখবেন যে বিজনেসটা আস্তে আস্তে তখন একটা আপনারা ছোটখাটো একটা দোকান বা ছোটখাটো একটা শোরুম নিয়ে তখন বসতে পারবেন সেকেন্ড হ্যান্ড ফোনের জন্য। আপনার পরিস্থিতি বাইরে যাবে, আপনাকে মানুষ চিনতে পারবে, আপনাকে জানতে পারবে যে না, আপনি কোয়ালিটি মান
যে ভালো হাই কোয়ালিটির ক্যামেরা গুলা, তারপর ভালো সার্ভিস যে ফোনগুলো ওয়ারেন্টি সহ পাওয়া যায় কিন্তু 2 মাস 3 মাস 4 মাসের, এই ফোনগুলা কিনবে। এই ফোনের যখন চাহিদা যখন বেশি দেখবেন যে বেড়ে যাচ্ছে, প্রতি মাসে যদি আপনি যদি 6টা, প্রতি মাসে যদি 10টা, প্রথমত দেখা যাচ্ছে 2টা 3টা 4টা সেল দিলেন, পরের মাসে দেখবেন 10টা, তারপরের মাসে দেখবেন 20টা। আপনার করতে করতে দেখবেন যে প্রতি মাসে যাই আপনার প্রফিটটা এসে যাচ্ছে 50 থেকে 60 হাজার 70 হাজার টাকা। ভাই এই বিজনেসে কোনো টেকনিক, এই বিজনেসটা একটা ছোট একটা টেকনিক। এই বিজনেস করতে হলে লাখ লাখ টাকা লাগে না, বিজনেস করতে হলে আপনি স্বপ্ন, বড় বড় স্বপ্ন দেখা লাগে না, বিজনেস করতে হলে বিজনেসটা শুরু করতে হবে আপনি প্রথমত। এই যে আমি সেকেন্ড হ্যান্ড ফোনের কিন্তু আমি বিজনেসটা আমার ছিল, আমি আস্তে আস্তে এখন একটা শোরুম দিয়েছি, আস্তে 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 এখন কিন্তু আমার বিজনেসটা অনেক বড় আকারে। আমি প্রথম যখন আমি শুরু করি, প্রথম মাসে আমি 2টা ফোন সেল, লাভ থাকে 6,000 টাকা। দ্বিতীয় মাসে যাই, যখন যারা ফোন কিনছে তাদের কাছে আরো 5 জন শুনছে, 5 জন শোনার পরে ওখান থেকে দেখা যাচ্ছে প্রতি মাসে তখন তো 5টা 6টা 7টা করতে করতে এমনও মাস আছে আমি 40-50টা ফোন আমি সেল দিয়েছি। হ্যাঁ, এগুলা কিনবেন যখন ঢাকাতে আসবেন, তখন মার্কেট থেকে যখন কিনবেন আপনারা 2টা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন। এক, মানি রিসিপ্টটা নেবেন ফোনের, যেখান থেকে কিনতেছেন, এবং ওয়ারেন্টি কার্ডটা নেবেন, যেমন 3 মাস 4 মাসে কিন্তু তারা ওয়ারেন্টি দিয়ে থাকে। এই যে একটা বিজনেসটা আপনারা করবেন, দেখবেন এই বিজনেসটা আপনার প্রচুর প্রফিট আসবে, প্রচুর লাভবান হবেন। অল্প দিনে দেখা যাচ্ছে গ্রামে বেকার যারা বসে আছেন, আপনারা আজকে শুরু করেন, আপনারা পরিস্থিতি বাড়ান, আস্তে আস্তে আপনি পরিচয়টা বেড়ে যাবে, আপনি আস্তে 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 দেখে বড় আকারে একটা শোরুম দিয়ে আপনি বসতে পারবেন। সেজন্য বলি যে দেখেন, চাকরি পেছে না ছুটে যদি ছোটখাটো যদি একটা বিজনেস, যে কোনো বিজনেস যদি একটা করা যায়, দেখা যাচ্ছে এটা প্রফিটটা অনেক বেশি। আর আমি এই জন্যই বলি যে সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটটা গ্রামে ও গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর চাহিদা থাকে, এটা মাথায় রাখবেন। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে। যারা বেশি শেয়ার করবেন, যারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাদেরকে আমি একটা অনুরোধ করবো যে আপনি এটা, আপনি যদি বিজনেসটা নাও করতে পারেন, একটা গরিব মানুষ যারা দেখছে ভিডিওটা, তারা যদি এ শুরু করে, তাও দেখা যাচ্ছে একটা লাভবান হতে পারে। বা আপনার ফ্রেন্ড সার্কেলের যে কোনো একটা মানুষ যদি দেখে আমার ভিডিওটা, তারা লাভবান হতে পারে। আমি সবাইকে একটা কথাই বলি যে চাকরি নয়, ব্যবসা করো। ব্যবসা বড় নয়, ছোট ব্যবসা করো। ছোট ব্যবসা লাভবান বেশি, বড় ব্যবসা ক্ষতি বেশি। হ্যাঁ, বড় ব্যবসার ক্ষতি বেশি কেন বললাম? প্রথমে আপনি ধুমকের বড় আকারে একটা নিয়ে আপনি বসতে পারবেন না, বড় আকারে একটা শোরুম নিয়ে বসতে পারবেন না, বড় আকারে কিছু করতে পারবেন না। প্রথমে আপনি যেটা করবেন সেটা ছোট্ট আকারে আপনি শুরু করবেন। ছোট থেকে কিন্তু আস্তে 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 একটা জিনিস ধাপে 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 কিন্তু বড় হয়, এটা মাথায় রাখবেন সবসময়। বিজনেসটাও এমন, ছোট থেকে শুরু করবেন, ছোট থেকে আস্তে 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 এই বিজনেসটা বড় হবে। আর যারা এই টাইমে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করবো যে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, এবং কি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাই বিজনেসটা সুন্দরভাবে যাতে করতে পারেন, সবাইকে আমি যে আইডিয়াগুলো দিয়ে যাতে কাজে লাগাতে পারেন, সেটা খারাপ মন্তব্য করবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।